estimation of serum total and direct bilirubin by DMSO ব্র্যাকেটে লেখো ডাইমিথাইল সালফক্সাইড মেথড। Estimation of serum total bilirubin আচ্ছা টোটাল অ্যান্ড ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট বিলিরুবিন বাই ডিএমএসও, এটা কি না ডাইমিথাইল সালফক্সাইড আচ্ছা পিএইচ, হ্যাঁ সালফক্সাইড সালফক্সাইড মেথড কি না ইউজিং না সেমি অটো অ্যানালাইজার, ঠিক আছে। Estimation of serum total and direct bilirubin by dimethyl sulfoxide method or DMSO method using semi auto analyzer, এটা হচ্ছে হেডিং। ওকে, নেক্সট হচ্ছে প্রিন্সিপাল। তাহলে ফার্স্ট পয়েন্ট প্রিন্সিপাল কি না, bilirubin reacts with diazotized sulfonyltic acid to produce azobilirubin, এটা হচ্ছে ভায়োলেট কালার। একটা এই বিলিরুবিনের স্পেলিং এ একটা করে তেল দিয়েছে, হ্যাঁ এই বিলিরুবিন স্পেলিংটা একবার দেখে নেবে, হ্যাঁ ঠিক আছে, এখানে একটা করেই দিয়েছে ভায়োলেট কালার। DMSO catalyzes the formation of azobilirubin from free bilirubin The violet color is proportional to bilirubin concentration. Measured at 546 nanometer. Okay, 530 to 550 nanometer. তাহলে কি হলো, bilirubin reacts with diazotized sulfonyltic acid to produce azobilirubin. তাহলে bilirubin থেকে azobilirubin হচ্ছে যেটা ভায়োলেট কালার। DMSO মানে dimethyl sulfoxide catalyzes the formation of azobilirubin from free bilirubin. তাহলে free bilirubin to azobilirubin by a DMSO, and the violet color is proportional to the bilirubin concentration.
If the color is more, then bilirubin concentration is more, and it is measured at 546 nanometer. Okay, so it is the principle. Now the reaction. এটা লিখে নিয়েছো সবাই? ওকে, তাহলে বিলিরুবিন থেকে বিলিরুবিন হচ্ছে যেটা ভায়োলেট কালার দিচ্ছে, 546 ন্যানোমিটারে মাপা হচ্ছে। কালার যত বেশি হবে বিলিরুবিনের কনসেন্ট্রেশনও তত বেশি হবে। তাহলে রিঅ্যাকশনটা কি হচ্ছে, টোটাল বিলিরুবিনের জন্য টোটাল হ্যাঁ বলো, হ্যাঁ পয়েন্ট কি, হ্যাঁ রিঅ্যাকশন না, রিঅ্যাকশন বলে পয়েন্ট দিতে হবে না, প্রিন্সিপালের পরেই দেখবি প্রত্যেকটা প্রিন্সিপালের পরে কি রিঅ্যাকশন হচ্ছে সেটা লেখানো হচ্ছে না, ওটা যেমন তোমাকে ল্যাঙ্গুয়েজে প্রিন্সিপালটা বলা হলো, এবারে রিঅ্যাকশন দুটো হ্যাঁ লেখা, তো প্রিন্সিপালের মধ্যেই পড়বে এগুলো। হ্যাঁ, টোটাল বিলিরুবিনের জন্য কি হচ্ছে না, বিলিরুবিন প্লাস কি বললাম আমরা, সালফানিলিক অ্যাসিড, সালফানিলিক অ্যাসিড প্লাস সোডিয়াম নাইট্রাইট, এখানে ক্যাটালিসিস কে করছে না ডিএমএসও, তাহলে তৈরি হচ্ছে কি না অ্যাজোবিলিরুবিন, তাহলে বিলিরুবিন প্লাস সালফানিলিক অ্যাসিড প্লাস সোডিয়াম নাইট্রাইট বাই ডিএমএসও প্রোডিউস অ্যাজোবিলিরুবিন। ডাইরেক্ট বিলিরুবিনের ক্ষেত্রে কি হচ্ছে, ডাইরেক্ট বিলিরুবিন প্লাস সালফানিলিক অ্যাসিড প্লাস সোডিয়াম নাইট্রাইট, এখানেও হচ্ছে অ্যাজোবিলিরুবিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভায়োলেট কালারের, এই কালারটা আমরা মেজার করছি 546 ন্যানোমিটারে। নেক্সট হচ্ছে তাহলে রিয়েজেন্ট, মানে প্রিন্সিপাল হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট রিয়েজেন্ট। তাহলে রিয়েজেন্টে আমরা বুঝতেই পারছি কি কি লাগছে আমাদের, রিয়েজেন্টে কি কি লাগছে না, সালফানিলিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর হচ্ছে ডিএমএসও, চারটে হচ্ছে রিয়েজেন্ট। ওকে, রিয়েজেন্ট কি কি না, সালফানিলিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ডিএমএসও কি না, ডাইমিথাইল সালফক্সাইড। হ্যাঁ, নেক্সট পয়েন্ট প্রসিজিওর, 3 নম্বর পয়েন্ট প্রসিজিওর। ওকে, আচ্ছা এটা একটা কিট লিটারেচার, হ্যাঁ যে কিটটায় আমরা প্র্যাকটিস করব সেটাই। তো আমরা দেখবো যে টোটাল বিলিরুবিনের ক্ষেত্রে প্যাকের মধ্যে T1 T2 বলে দেওয়া আছে, মানে রিয়েজেন্ট 1 রিয়েজেন্ট 2। ডাইরেক্ট বিলিরুবিনের ক্ষেত্রে D1 D2 বলে দেওয়া আছে। ঠিক আছে, রিয়েজেন্টগুলো আলাদা আলাদা সিস্টেম প্যাকে, মানে প্যাকগুলোতে মানে কিট লিটারেচার যেমন হবে তার উপরে ভ্যারি করবে, কিন্তু একটু লিটল বিট ভ্যারি করে প্রসিজিওরটা। ঠিক আছে, তো এইটা যেটা টোটাল বিলিরুবিন বা ডাইরেক্ট বিলিরুবিনের আমরা মেজারমেন্ট করব, এই লিটারেচার অনুযায়ী ওরা T1 T2 বলছে টোটাল বিলিরুবিনেরটা, আর D1 D2 বলছে ডাইরেক্টেরটা। ঠিক আছে,
তাহলে এবারে আমরা প্রসিডিওরে প্রথমে লিখবো টোটাল বিলিরুবিন। টোটাল বিলিরুবিন একটা আমরা নিলাম ব্ল্যাঙ্ক আর এখানে টেস্ট, এখানে রিএজেন্ট T1 রিএজেন্ট T2 মানে সিরাম অথবা প্লাজমা। তাহলে ব্ল্যাঙ্কে কি হবে, T1 নেব আমরা 1 ml, টেস্টেও 1 ml। T2 এখানে T2 লাগবে না, আর এটাতে T2 লাগবে, টেস্টের ক্ষেত্রে T2টা লাগবে 0.02 ml। আর সিরাম প্লাজমা ব্ল্যাঙ্কটাতে দেবো আমরা 0.05 ml আর টেস্টেও দেবো 0.05 ml। তাহলে টোটাল বিলিরুবিনের ক্ষেত্রে রিএজেন্ট কি T1 আর T2, একটা ব্ল্যাঙ্ক করলাম আর একটা টেস্ট করব। ব্ল্যাঙ্কে কি দেবো আমরা, T1টা দেবো 1 ml, T2 লাগবে না, টেস্টে T1 হচ্ছে 1 ml, T2 হচ্ছে 0.02 ml। আর প্লাজমা বা সিরাম ব্ল্যাঙ্কের ক্ষেত্রেও যা, টেস্টের ক্ষেত্রেও তাই 0.05 ml। ওকে, নেক্সট হচ্ছে এবার ডাইরেক্ট বিলিরুবিনের ক্ষেত্রে। এখানে ডাইরেক্ট বিলিরুবিন, এখানে আমরা কি বলবো, এগুলোকে D1 D2 বলবো, D1 আর D2 পুরোটাই সেম থাকবে। এখানে 1 ml ব্ল্যাঙ্ক, এখানে আচ্ছা এইটাকে না সিরাম ব্ল্যাঙ্ক বলছে, হ্যাঁ সিরাম ব্ল্যাঙ্ক, কারণ সিরামটা তো দিচ্ছি সেজন্য সিরাম ব্ল্যাঙ্ক। এটা 1 ml, এখানেও 1 ml, D2টা এখানে কিছু দেব না, এখানে দেবো 0.02 ml, আর সিরাম বা প্লাজমা দুটোতেই 0.05 ml। ওকে, তাহলে শুধু রিএজেন্টের নামটা চেঞ্জ হচ্ছে D1 D2, বাকি সবটাই এক থাকছে টোটাল বিলিরুবিন বা ডাইরেক্ট বিলিরুবিনের। ঠিক আছে, প্রসিডিওরটায় এবারে কি করব, নেক্সট আমরা মিক্স অয়েল, হ্যাঁ ভালো করে ওগুলোকে মিক্স করব। রিএজেন্টের স্যাম্পল, নেক্সট কি লিখবো, মিক্স অ্যান্ড ইনকিউবেট the assay mixture at room temperature মানে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে for 5 minutes। তাহলে মিক্স অ্যান্ড ইনকিউবেট ফর 5 minutes। ওকে, 5 মিনিট রাখবো। আচ্ছা, রিড বিফোর 8 মিনিট, মানে 8 মিনিট হওয়ার আগে আমাদের মেপে নিতে হবে। বিফোর 8 minutes the absorbance of the test against their respective blanks at 546 nanometer, 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আচ্ছা, তাহলে মিক্স অ্যান্ড ইনকিউবেট দ্য অ্যাসে মিক্সচার অ্যাট রুম টেম্পারেচার for 5 minutes, then read before 8 minutes, okay, the absorbance against the respective blank কততে মাপবো, 546 ন্যানোমিটার অথবা 530 থেকে
550 ন্যানোমিটারের মধ্যে। ঠিক আছে, প্রসিডিওর হলো। নেক্সট কি পয়েন্ট? ক্যালকুলেশন। ওকে, প্রসিডিওর হলো কমপ্লিট। নেক্সট যে ক্যালকুলেশন। Next point, calculation. বিলিরুবিনটা কিসের ইউনিট কি হবে? মিলিগ্রাম পার্সেন্টেজ ইকুয়াল টু absorbance of test minus absorbance of blank into 20.2। এটা লেখো, আমি পরে বলছি। বিলিরুবিন টোটাল, আচ্ছা বিলিরুবিনটা এখানে টোটাল হতে পারে অর ডাইরেক্ট। কিভাবে মেজার করব না, আমরা ওডি গুলোকে পেয়েছি, ওডি অফ টেস্ট পেয়েছি আর ওডি অফ ব্ল্যাঙ্ক পেয়েছি, তাই তো? সিরাম ব্ল্যাঙ্কের যেটা ওডি অফ টেস্ট পেয়েছি, ওডি অফ ব্ল্যাঙ্ক পেয়েছি। আমাদের এমনি মেন ফর্মুলাটা কি থাকে? ওডি অফ টেস্ট মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক বাই ওডি অফ স্ট্যান্ডার্ড মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক, তাই তো? ইনটু কি থাকে? কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড, তাই তো? এটা আমাদের ফর্মুলা থাকে। তো এখানে কি লেখা হয়েছে দেখো, অ্যাবজর্বেন্স অফ টেস্ট মাইনাস অ্যাবজর্বেন্স অফ ব্ল্যাঙ্ক, তাই তো? তার মানে উপরের এই পোর্শনটা লেখা আছে, বাকি কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড বাই এই যে এটা ডেল্টা এস, এই পোর্শনটা লেখা নেই, তাই তো? এইটাকে বলে ফ্যাক্টর। যদি আমাদের কিটে ফ্যাক্টরটা প্রোভাইড করে দেয়, দেখো কিটের রিয়েজেন্ট আমি যখন বললাম তখন কিন্তু স্ট্যান্ডার্ডের কথা বলিনি, তার মানে কিটে স্ট্যান্ডার্ডটা প্রোভাইড করেনি, তার বদলে ওরা কি প্রোভাইড করেছে? ফ্যাক্টরটাকে। ফ্যাক্টরটা কি কিভাবে জেনারেট হলো না, কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড, এটা তো একটা ফিক্সড জিনিস, আর ওডি অফ স্ট্যান্ডার্ডটাও একটা ফিক্সড, তাই তো? তাহলে এই পোর্শনটাও কিন্তু একটা ফিক্সড, তাই তো? এবারে কিট লিটারেচার যে কোম্পানির আমরা করব, তারা যদি ফ্যাক্টরটাই আমাদের বলে দেয়, তাহলে আমাদের আলাদা করে স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন, স্ট্যান্ডার্ডের ওডি কোনোটাই লাগছে না। আমরা প্রত্যেকটাই, সে কোলেস্টেরলই বলো সুগারই বলো যেটাই মাপি, ওরা যদি আমাদের স্ট্যান্ডার্ডটা দিয়ে দেয় তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফ্যাক্টরটা নিজেরা জেনারেট করে নিই, মানে এই পোর্শনটা আমরা নিজেরা বানিয়ে নিই। স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন দিয়েছে, আমরা স্ট্যান্ডার্ডের ওডি ব্ল্যাঙ্কের ওডি এটা মাইনাস করে এই পোর্শনটা করে নিয়ে আমরা ফ্যাক্টরটা নিজেরা বার করে নিই, তারপরে ওপরের ওডি অফ টেস্ট মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্কের সঙ্গে আমরা ওটাকে গুণ করি, দিয়ে আমরা কনসেন্ট্রেশনটা পাই। কিট লিটারেচার যদি ফ্যাক্টর প্রোভাইড করে দেয় তাহলে আর আমাদের স্ট্যান্ডার্ডের দরকার নেই, আমরা শুধু ওডি অফ টেস্ট মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ককে সেই ফ্যাক্টরটার সঙ্গে গুণ করে দিলাম। পরীক্ষাতে হতে পারে যে তোমাদের ফ্যাক্টর বলে দেওয়া হলো আর ব্ল্যাঙ্ককে 0 বলে দেওয়া হলো, তাহলে শুধু তোমাদের ওডি অফ টেস্টটাই বার করতে হবে। যেটা বেরোলো ওডি অফ টেস্ট, তার সঙ্গে ব্ল্যাঙ্ক যদি 0 বলে দেওয়া হয়, তাহলে ওডি অফ টেস্ট যেটা বেরোলো সেটার সঙ্গেই ফ্যাক্টরকে গুণ করে দিলে, সে ফ্যাক্টরটা যেটাই তোমাকে বলে দেওয়া হোক না কেন যে ফ্যাক্টরেই, তাহলে ওডি অফ টেস্টের সঙ্গে তুমি ফ্যাক্টর গুণ করলে কনসেন্ট্রেশন বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি বলছে, এরা এই লিটারেচার আমাদের ফ্যাক্টর প্রোভাইড করছে, সেটা টিবিলি হোক আর ডিবিলি হোক, ফ্যাক্টর 20.2। তাহলে আমরা অ্যাবজর্বেন্স অফ টেস্ট মাইনাস অ্যাবজর্বেন্স অফ ব্ল্যাঙ্ক বার করলাম, ইনটু ফ্যাক্টর করলাম, সেটা মিলিগ্রাম পার ডিএল বা মিলিগ্রাম পার্সেন্টেজ আমাদের টোটাল বিলিরুবিন বা ডাইরেক্ট বিলিরুবিনের কনসেন্ট্রেশনটা বেরোলো। বোঝা গেছে সবার? ঠিক আছে,
এরপরে নেক্সট হচ্ছে রেজাল্ট। এই ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনের পরে তোমরা একটা রেজাল্ট পাবে, তাই তো? তাহলে ফ্যাক্টরটা কিভাবে এলো পরীক্ষায় যদি ধরে যে এই 20.2টা কি বলতে পারবে তো এটা ফ্যাক্টর, এটা এইভাবে জেনারেট হয়। হ্যাঁ ঠিক আছে, সেটা ওইখানেই লিখে রাখো বা আলাদা করেই কোথাও লিখে রাখো, এটা কিন্তু ধরতে পারে যে ফ্যাক্টরটা কি 20.2টা কি, বা ফ্যাক্টর কিভাবে আসে। এবার তোমার যে রেজাল্টটা বেরোলো সেটা তুমি লিখলে রেজাল্ট এত মিলিগ্রাম পার ডিএল বা এত মিলিগ্রাম পার্সেন্টেজ। তারপরে তো তোমাকে এবারে আমরা কি লিখবো, ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন, তাই তো? ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশনের মধ্যে এর মধ্যে কি কি থাকে না, এক্সপেক্টেড ভ্যালু বা নর্মাল রেঞ্জ। হ্যাঁ, এক্সপেক্টেড ভ্যালুজ। টোটাল বিলিরুবিনের কি, টোটাল বিলিরুবিন আপ টু কত বল, 1.0 মিলিগ্রাম পার্সেন্টেজ। 2 থেকে তো ক্লিনিক্যাল জন্ডিস, তাই তো? 1 অফ দি নর্মাল রেঞ্জ টোটাল বিলিরুবিনে। আচ্ছা, ডাইরেক্ট হচ্ছে আপ টু 0.3 মিলিগ্রাম পার্সেন্টেজ। বুঝতে পেরেছো? ডাইরেক্ট মানে কোনটা, কনজুগেটেড বিলিরুবিন, তাই তো? ওটা থাকছে 0.3, আর বেশিটা থাকে আনকনজুগেটেড, ঠিক আছে? আচ্ছা, টোটাল বিলিরুবিন মানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দুটো মিলিয়ে। তো আমরা বার করি কি, টোটালটা বার করি আর ডিবিলটা মানে ডাইরেক্ট বিলিরুবিন দুটো বেরিয়ে গেল। তাহলে আনকনজুগেটেড কত সেটা আমরা বুঝতে পারছি, তার থেকে মাইনাস করে দিলে। হ্যাঁ, তো 0.7 মতো আনকনজুগেটেড থাকে। আচ্ছা, এখানে একটা, তাহলে এটা হচ্ছে নর্মাল রেঞ্জ অর এক্সপেক্টেড ভ্যালু। আর প্রসিডিওর লিমিটেশন কি না, ধরো খুব হাই দিচ্ছে বিলিরুবিন 20-র বেশি, হ্যাঁ, তখন আমরা কি করব, স্যাম্পলটাকে ডাইলুট করব। ডাইলুট মানে আমি মানে ধরো, হ্যাঁ জল দেবো, জল তো দেবো না, নর্মাল স্যালাইন দেবো, ঠিক আছে? হ্যাঁ, নর্মাল স্যালাইন দেবো। কতটা দেবো আমরা, ধরো 10:1, মানে আমি আমার যে স্যাম্পলটা আছে সেটা আমি 1 ভাগ নিলাম আর বাকি 9 ভাগ আমি নর্মাল স্যালাইন দিলাম। এবার চুপ কর, নর্মাল স্যালাইন দিলাম, হ্যাঁ 9 ml নর্মাল স্যালাইন, 1 ml ধরো আমি স্যাম্পলটা দিলাম, বাট মানে 1:10 আমি ডাইলুশন করলাম। এবারে মাপলাম, এবারে যেটা 20 দিচ্ছিল সেটা কি দেবে, 10 ভাগের 1 ভাগ রেজাল্ট দিল, 2 দিল, তাই তো? আমি তো ডাইলুট করে দিয়েছি ওটাকে, 10:1 ডাইলুশন করেছি। তাহলে এবারে ও লো ভ্যালু দিচ্ছে, তাহলে আমার মেশিনের তো একটা রেঞ্জ আছে যে এত থেকে এতর মধ্যে ও ঠিক ভ্যালুটা দেবে। তো আমরা তখন যখন খুব হাই ভ্যালু দেবে আমরা ডাইলুট করে নেবো, তারপরে আমি মাপবো, তারপরে যে ভ্যালুটা বেরোবে আমি কতটা ইজটু করে, মানে 10:1 করলে আমি 10 দিয়ে গুণ করবো, 20:1 করলে আমি 20 দিয়ে গুণ করবো, দিয়ে যে ভ্যালুটা পাচ্ছি সেটা আমার রেজাল্ট হবে। তাহলে লিমিটেশনে কি লিখবো আমরা, এতটা গরম লাগছে না, এসিটা চলছে না, না আচ্ছা, আজকে টানতেই পারছি না। আচ্ছা, তাহলে লিমিটেশন আমরা কি লিখবো না, ডাইলুট দি স্পেসিমেন, এখানে স্পেসিমেন মানে সিরাম স্যাম্পল, স্পেসিমেন if the bilirubin value is above 20 milligram percentage, হ্যাঁ, তাহলে above 20 milligram percentage এর ওপর হলে আমরা ডাইলুট করব স্যাম্পলকে। আচ্ছা, suitable dilution can be done with
done with normal saline. And in such case, the results obtained should be multiplied by dilution factor. মানে যত দিয়ে আমরা মানে 1:10 করেছি না 1:1 করেছি নাকি 1:20 করেছি, সেই রকম ডাইলুশন ফ্যাক্টরটা দিয়ে আমি তারপরে গুণ করে দেবো। 1:10 হলে আমি 10 দিয়ে গুণ করব, ঠিক আছে। ডাইলুশন ফ্যাক্টর টু অবটেন কারেক্ট বিলিরুবিন ভ্যালু। আচ্ছা, এর সঙ্গে আরেকটু তোমাদের লিখতে হবে, সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশনের মধ্যেই এটা করবে। তাহলে বিলিরুবিন লেভেল রেজড ইন, বলো কি কন্ডিশনে, বল। বিলিরুবিন লেভেল রেজড ইন জন্ডিস, ঠিক আছে। এবারে এর সঙ্গে ধরো তোমাদের যে ভ্যালুটা এলো সেইটাকে এবারে তখন জিজ্ঞেস করতে পারে যে এটা ধরো তোমার 2 এর ওপরে ভ্যালু আসছে, 5টা এলো, তখন জিজ্ঞেস করলো যে তাহলে এটা কি, তখন তোমাকে বলতে হবে কি দিস ইজ এ কেস অফ জন্ডিস। এবারে কি ধরনের জন্ডিস, হোয়াট আর দ্য টাইপস অফ জন্ডিস, এইগুলো কিন্তু এরপরে তোমার ওগুলো যেতে পারে, ঠিক আছে। তাহলে ইন্টারপ্রিটেশনের মধ্যে লাস্টে তোমরা ওইটা লিখে রাখবে, বিলিরুবিন লেভেল রেজড ইন কেস অফ জন্ডিস, হোয়াট আর দ্য টাইপ অফ জন্ডিস, না প্রি হেপাটিক, হেপাটিক আর পোস্ট হেপাটিক, ঠিক আছে। এই তিনটে এইটুকু লিখে রেখো, কারণ তোমাদের চার্টসও আছে দেখেছো। আনকনজুগেটেড বিলিরুবিন, হ্যাঁ, রেজড হলে কি হচ্ছে বলো তো, হিমোলাইটিক জন্ডিস। কনজুগেটেড বিলিরুবিন রেজড হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, আর দুটোই রেজ হচ্ছে হেপাটিক জন্ডিসে। আর এবারে ধরো স্পেসিফিক করে টেস্ট বললো যে তুমি তাহলে হিমোলাইটিক জন্ডিস বলছো, আর কি টেস্ট করবে তুমি যাতে কনফার্ম হবে হিমোলাইটিক জন্ডিস হয়েছে, আর কি টেস্ট করলে ইউরিনের, বলো ইউরোবিলিনোজেন পাবে। বললো হেপাটিক জন্ডিস, তাহলে তুমি এর আর কি টেস্ট করবে, হ্যাঁ ওটিপিটি গুলো বাড়বে, হ্যাঁ এএলপি অতটা বাড়বে না। এবারে ধরো তোমার অবস্ট্রাকটিভ জন্ডিস হলো, তাহলে কনজুগেটেড বিলিরুবিনটা বাড়বে, তাই তো। এবার কনজুগেটেড বিলিরুবিনটা বাড়ছে, অবস্ট্রাকটিভ জন্ডিস, হোয়াট আর দ্য কজেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, বলো অবস্ট্রাকটিভ, হ্যাঁ গলস্টোন, হেড অফ প্যানক্রিয়াস, ঠিক আছে, সিবিডি স্টোন মানে কমন বাইল ডাক্টের স্টোন, এইগুলো স্টোনগুলো থাকলে অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে। তাহলে মানে ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশনের মধ্যে তোমরা এটা একটুখানি জাস্ট দেখবে যে যেগুলো তোমাদের বাইল সল্ট, বাইল পিগমেন্ট পড়ানোর সময় ইন্টারপ্রিটেশনে যেটা লেখা হয়েছিল, ঠিক আছে, ওই চার্টটাও তুলে নেবে, ঠিক আছে। হ্যাঁ, যে বিলিরুবিন রেজ মানে জন্ডিস কেস, জন্ডিসের এই 3টে টাইপ আছে, দিস আর দ্য কজেস, হ্যাঁ ঠিক আছে। এইগুলো ধরো তোমাদের যদি বিলিরুবিন এস্টিমেশন দেয়, তারপরে এগুলোই কোয়েশ্চেন হবে, রেজাল্টটা জিজ্ঞেস করবে, মেথডটা জিজ্ঞেস করবে, কিভাবে করেছো জিজ্ঞেস করবে, তারপরেতে রেজাল্টের যে ভ্যালুটা পেয়েছো, নর্মাল কত, এক্সপেক্টেড রেঞ্জ কত, এটা যেটা পেয়েছো তাহলে সেটা কি জন্ডিস, তাহলে ধরো তোমার ডাইরেক্ট বিলিরুবিন এত দিয়েছে, ইনডাইরেক্ট এত দিয়েছে, বা টোটালটা এত দিয়েছে, তাহলে তুমি কি ইন্টারপ্রিট করছো, কি ধরনের জন্ডিস সেটা বলতে হবে, হোয়াট আর দ্য কজেস অফ দ্যাট টাইপ অফ জন্ডিস। হ্যাঁ, আর তুমি আর কি টেস্ট করবে বিলিরুবিন ছাড়া, এই পেশেন্টের আর কি টেস্ট করবে জন্ডিস পেশেন্টের, তখন কি বলতে হবে না আমি এলএফটি করব, লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টের মধ্যে কোন কোন টেস্টগুলো পড়ে বলো, এনজাইমগুলো পড়ে বলো, এসজিওটি, এসজিপিটি, অ্যালকালাইন ফসফেটেজ,
আর একটা আছে গামা গ্লুটামিল, হ্যাঁ ট্রান্সফারেজ, যেটা অ্যালকোহলিক পেশেন্টের মধ্যে থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা অতটা মাপা হয় না, কিন্তু এই এই চারটে মেন, হ্যাঁ তার মধ্যে ওই তিনটে মেন, ঠিক আছে। হ্যাঁ আর কি কি দেখি এলএফটির মধ্যে, আমরা অ্যালবুমিন দেখি, টোটাল প্রোটিন দেখি, গ্লোবুলিন দেখি, হ্যাঁ তাহলে এগুলোও দেখি, তাই তো। হ্যাঁ আর ঠিক আছে, আর টোটাল বিলিরুবিন, ডাইরেক্ট বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন, ঠিক আছে। এইটা ইনডাইরেক্টটা তো যদি জিজ্ঞেস করে এখান থেকে ইনডাইরেক্টটা কি করে বুঝবে, না টোটাল মাইনাস ডাইরেক্ট করলে ইনডাইরেক্টটা পেরিয়ে যাবে, ঠিক আছে। ওকে, এর থেকে ইউরিনের কি কি বিলিরুবিনের টেস্ট হচ্ছে, বাইল সল্ট, বাইল পিগমেন্টের, সেটা ধরতে পারে, ঠিক আছে। এইটুকুই হচ্ছে আমাদের বিলিরুবিন এস্টিমেশন। ওকে।